ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা প্রত্যেকে জেনে গেছেন যে সুপ্রিম কোর্টে কিন্তু 16,500 নিয়ে কিন্তু প্রাথমিকের মামলা কিন্তু চলে গেছে। তো যদি সব ঠিকঠাক থাকে, আবারও বলছি 16,500তে এই বাজারে দাঁড়িয়ে 16,500তে কিন্তু অঘটন ঘটতে পারে, কারণ সুপ্রিম কোর্ট চাইলে নিয়োগ হতে পারে 2014 টেট থেকে প্রায় 6,000 বঞ্চিত প্রার্থীর। সেটা কি করে, সে বিষয়ে তো পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের দেখাবো। তার আগে বলি যে রুলস ব্রেক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই 16,500তে সিট কনভার্টেড জায়গাগুলোতে নিয়োগই দেয়নি। এক্সামটেড, এক্সামিনেশন, প্যারা টিচারে উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে সেখানে কিন্তু নিয়োগ দিতে হবে সাধারণ প্রার্থীদের। তো সেই কাজটাই করেনি, অথচ 42,949 সিট কনভার্টেড হয়েছে। 11,765 2022 নিয়োগে সেখানেও কিন্তু সিট কনভার্টেড হয়েছে, যার জন্য কাট অফটা কিন্তু ক্রমে অনেকটা শেষের দিকে নিচে গেছে। এবং আমি অলপ করে বলছি 16,500তে যদি রুলস মেনটেন করতো আজকে কোনো প্রার্থী কিন্তু পড়ে থাকতো না। তো গোটা বিষয়টা আপনাদের দেখাবো। তো চলুন ডকুমেন্ট ওয়াইজ ভিডিও কিন্তু দেখে নিই। তো 2016 সালে পিটিএ যে রুলস ছিল সেই রুলসে 3টে সংশোধনী আনা হয়, একই দিনে 3টে সংশোধনী আনা হয়। এবং সেক্ষেত্রে দেখুন পরিষ্কারভাবে এখানে যে বিষয়টা লেখা আছে সাথে সি নাম্বার পয়েন্টে যে প্রোভাইড অলসো দ্যাট ইন কেস অফ দ্য নন অ্যাভেলেবিলিটি অফ দ্য ইয়ারমার্ক ক্যান্ডিডেট দ্য রিকুইজিস ইয়ারমার্ক ভ্যাকেন্সি শ্যাল বি ফিল্ড আপ বাই দ্য এলিজিবল নন ইয়ারমার্ক ক্যান্ডিডেট। অর্থাৎ যদি উপযুক্ত প্রার্থী ইয়ারমার্কের ক্ষেত্রে অর্থাৎ এক্সামটেড এবং এক্সামিনেশনে যদি পাওয়া না যায় তাহলে সাধারণ প্রার্থীরা কিন্তু এই জায়গায় আসবেন। এটাই হচ্ছে রুলস, এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তৈরি করা রুলস যে সাধারণ প্রার্থীরা স্কোপটা অনেকটা বড়। তার কারণ এক্সামটেড প্রার্থী, এক্সামিনেশন এবং প্যারা টিচারে যদি উপযুক্ত প্রার্থী সেই ক্যাটাগরিতে না পাওয়া যায় তাহলে কিন্তু ধীরে ধীরে সাধারণ প্রার্থীরা সেই সমস্ত জায়গায় কিন্তু কনভার্টেড হতে আসবেন। 16,500 ক্ষেত্রে এটা ঘটেনি, কিন্তু 42,949 এই রুলস মেনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং 2022 সালে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানেও কিন্তু এই রুলস মেনেছে সেই প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার আপনাদের একটা রিপোর্ট দেখাই। রিপোর্টটা হচ্ছে দেখুন, একটা জিনিস আপনাদের বোঝাবো, সেটা হচ্ছে 2020-21 যে রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ 16,500 তার 07 কোডে দেখুন একজনের নাম আছে বাংলা মিডিয়ামে এমডি মেহবুব আলম। ইনি আনরিজার্ভ মানে নন এক্সামটেড একজন সাধারণ প্রার্থী। তো তিনি জেনারেল ক্যাটাগরিতে চাকরি পেয়েছেন এবং তার স্কোর 29.031। আপনাদের শুধু একটা বিষয় দিয়ে বোঝাবো, শুধু জেনারেল দিয়ে আজকে গোটা ভিডিওটা আমরা শেষ করব। তাহলে এমডি এইটা কি বলেছে দেখুন, স্টেট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, কাস্ট ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ স্কোর অফ দ্য লাস্ট এমপ্যানেল ক্যান্ডিডেট। অর্থাৎ 16,500তে লাস্ট এমপ্যানেল ব্যক্তি হচ্ছে মেহবুব আলম, যেটা পার্থ কর্মকারবাবু দিয়েছে। এবার আপনাদের যে বিষয়টা নিয়ে আসবে সেটা হচ্ছে দেখুন প্যানেল 16,500 প্যানেলে আপনার দেখতে পাচ্ছেন 7,081টা পোস্ট জেনারেলের ক্ষেত্রে আর রিজার্ভ আর বাংলা মিডিয়াম আপনি দেখতে পাচ্ছেন মনোজ কুমার প্রামাণিক। এটা বিতর্কিত নাম, আপনারা জানেন যে ট্রেনিংয়ে ম্যাক্সিমাম 15 পেতে পারে, বাট ইনি তার থেকে বেশি নাম্বার পেয়ে গেছেন, তো তার জন্য টপে চলে গেছে। এবার আপনাদের লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে 781তম ব্যক্তি এমডি মেহবুব আলম। তো দেখুন নন এক্সামটেডের ক্ষেত্রে এই 781তম ব্যক্তি ইনি এখানে শেষ হয়ে গেল। অর্থাৎ এটাই বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছে মেহবুব আলমী লাস্ট চাকরি পেয়েছে সাধারণ প্রার্থী। অর্থাৎ তারপরে এক্সামটেড, এক্স সার্ভিসম্যান, প্যারা টিচারে সব সিট পূর্ণ হয়ে গেছে সেই ক্যাটাগরি প্রার্থীদের, যার জন্য আর কেউ কনভার্টেড হতে পারেনি। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা। আমরা আবার দেখব এই প্যানেলে এক্সামটেড প্রার্থীদের কজন নিয়োগ পেয়েছে এবং কটা সিট ফাঁকা ছিল। তো আপনাদের দেখাবো, দেখুন বাংলা মিডিয়াম এক্সামটেড কাস্ট হচ্ছে জেনারেল আর ভ্যাকেন্সি হচ্ছে 2123টা ভ্যাকেন্সি। তাহলে এইখানে 14 জন অরিজিনালি এক্সামটেড প্রার্থী ছিল, তাহলে 2109টা সিট কোথায় গেল বর্দা? তাহলে তো মেহবুব আলম ওখানে শেষ হতো না, আরো তো সাধারণ প্রার্থীরা এই 2109টা সিটও জেনারেল হিসেবে আসতে পারতো সবাই, জেনারেল বাংলা মিডিয়ামে যারা আছে। তাহলে 2109টা সিট গায়েব হয়ে গেল এই 16,500 থেকে সাধারণ প্রার্থীদের, যেটা কিনা একদম অ্যাজ পার রুলস মোতাবেক যেটা পাওয়ার কথা সেটা তারা পেল না। তাহলে 2123টা সিট এক্সামটেড প্রার্থী মাত্র 14 জন পেয়েছে, বাকি 2109টা সিটে সাধারণ প্রার্থীরা আসতে পারতো। সেই জায়গায় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ কী করলো, এই সিটটা দিলই না। ভাবুন, একবারই সুযোগ পেয়েছে বিএড প্রার্থীরা। যাই হোক আপনারা আরও দেখাবো। আপনারা দেখুন জেনারেল দিয়ে শুধু দেখাচ্ছি, এসএসটি অফিসে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো বেঙ্গলি মিডিয়াম ক্যাটাগরি এক্স সার্ভিসম্যান জেনারেল হচ্ছে আপনার এটা কাস্ট হচ্ছে যেন ভ্যাকেন্সি 350, মাত্র 2 জন নিয়োগ পেয়েছে। তাহলে 348টা পোস্ট কোথায় গেল, উবে গেল। এখানে তো সাধারণ প্রার্থীদের কনভার্টেড হতে আসার কথা ছিল। আপনারা দেখো প্যারা টিচারের ক্ষেত্রে দেখুন 726টা জেনারেলের পোস্ট, 726টা জেনারেল ক্যাটাগরি পোস্ট। আপনি দেখুন মাত্র 59 জন নিয়োগ করেছে, বাকি সিট 650-এর উপর সিট কোথায় গেল? 660-70 সিট কোথায় গেল? সাধারণ প্রার্থীরা এখানে কনভার্টেড হয়ে আসতে পারতো। আমি বলছি না, রুলস বলছে। রুলস আপনার দেখালাম তো, ইয়ারমার্ক ভ্যাকেন্সি না পেলে সাধারণ প্রার্থীরা আসতে পারবে।
আবার আপনাদের 2022-এর একটা ফান্ডা দেখায়, তাহলে আপনাদের আসলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখুন 22-এর ক্ষেত্রে আমরা জানি যে 9,533 জনের রেকমেন্ডেশন হয়েছে, অর্থাৎ 22-এর প্যানেলে নিয়োগ দিয়েছে 157টা। এটা মালদা ডিস্ট্রিক্টের একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা, যেহেতু স্টেট ওয়াইজ আছে, বাট তারপরে রেকমেন্ডেশন লিস্টগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজে গেছে। তো নন এক্সামটেড মানে সাধারণ প্রার্থীরা, তুমি লাস্ট পেজটাকে এখানে নিয়েছি জেনারেল 157তম। দেখুন লাস্ট প্রার্থী মানে নন এক্সামটেড প্রার্থীদের লাস্ট কাট অফ কত গেছে, তো 32.5553 এটা লাস্ট গেছে। তো মজাদার বিষয় হচ্ছে যদি 16,500 মোতাবেক হতো তাহলে এই ব্যক্তি এখানে শেষ হয়ে যেত, সাধারণ প্রার্থীরা এখানেই চাকরি পেতেন, তারপরে আর অন্যগুলোতে চাকরি পেতেন না। যে এক্সামটেড, এক্স সার্ভিসম্যান বা প্যারা টিচার ফাঁকা থাকলে সেখানে কনভার্টেড হতেন না, তাই নয় কি? এবার আপনাদের একটা মজাদার বিষয় দেখাই, সেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি এই ডিস্ট্রিক্টের 42,949 বা 11,765 এই ডিস্ট্রিক্টে যখন নিয়োগ হচ্ছে, দেখুন এক্সামটেড, কাস্ট হচ্ছে জেনারেল, আর ভ্যাকেন্সি 76টা। প্রথম 10 জন ব্যক্তির পাশে দেখুন ক্যাটাগরিতে ECCAT লেখা, অর্থাৎ এক্সামটেড ক্যাটাগরি লেখা, অর্থাৎ 10 জন অ্যাকচুয়াল এক্সামটেড ক্যাটাগরি পাওয়া গেছিলো। তারপরে এই যে 66টা সিট সেখানে সাধারণ প্রার্থীরা ঢুকতে শুরু করলো। দেখুন এই যে পরপর আছে, দেখুন 32.495 এখান থেকে শুরু হলো সাধারণ প্রার্থীদের কনভার্সন ব্যাপারটা, অর্থাৎ কনভার্টেড হতে পেরেছেন। অর্থাৎ 11,765 আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এক্সামটেড উপযুক্ত প্রার্থী না পেলে সেখানে সাধারণ প্রার্থীরা ঢুকেছে। আপনি যদি এক্স সার্ভিসম্যানে যান সেখানেও ঢুকেছে, প্যারাটিচার যদি যান সেখানেও ঢুকেছে, বাট 16,500 ক্ষেত্রে পুরো সিটগুলো গায়েব হয়ে গেছে, কোনো সিট কনভার্টেড হয়নি। এআর মার্ক ভ্যাকেন্সিতে যত ভ্যাকেন্সি ছিল সবটাই, কোনোটাই কনভার্ট হয়নি, এবং এই সিটগুলো কেড়ে নেওয়া হয়েছে 16,500 যারা পার্টিসিপেশন করেছিল তাদের থেকে। তো গোটা নিয়োগ প্রক্রিয়াটা পোর্শন ছাড়া কিছু, প্রত্যেকটা রিক্রুটমেন্ট একটা বড় বড় ফান্ডা, প্রায় 6,000 সিটে চাকরি পেতে পারত এই সমস্ত টেট পাস প্রার্থীরা, 14 টেট পাস প্রার্থী যারা 16,500-তে পার্টিসিপেশন করেছিল। এই ধরনের মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে, CJI বেঞ্চে, জাস্টিস DY চন্দ্রচূড়ের স্যারের বেঞ্চে কিন্তু আগামী শুক্রবার রয়েছে। প্রত্যেকটা নারী নক্ষত্র টানা হবে এখানে, রিজার্ভেশন, কনভার্সন, রুলস, এটা সেটা দিয়ে প্যানেল এক্সপ্রেস সব আসবে, এবং কল্পনা করতে পারছেন এই মামলা কোন দিকে গড়াতে চলেছে। হয় প্যানেলটা টোটালি ডিস্ট্রয় করা হবে, অর্থাৎ টোটালি বাতিল হবে, আদারওয়াইজ রিপ্যানেল করে এই 6,000 সিটে কিন্তু আমাদের নিয়োগ দিতে হবে। তো যাই হোক, এটা গেল 16,500 কনসেপ্ট। আমরা 42টা, কারণ আমাদের টোটাল কারবারটা হচ্ছে 42,949 নিয়ে, তো সেটা নিয়ে আমরা দীর্ঘদিন লড়াই চালাচ্ছি। তো সেক্ষেত্রে নর্থ 24 পরগনাস DPSC-তে কাট অফ সংক্রান্ত আইনি পরামর্শের বা আইনি লড়াই আমরা খুব দ্রুত যেতে চাইছি ব্যাপারটাতে। তো যারা এই নর্থ 24 পরগনাস DPSC-তে ইন্টারভিউ দিয়েছিলেন 2016 সালে, সেখানে অনেক কারচুপি হয়েছে, সে বিষয়ে যদি আমাদের সাথে আসতে চান তাহলে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমাদের ডেসক্রিপশনে একটা লিঙ্ক আছে, সেখানেও যুক্ত হতে পারেন। ধন্যবাদ সকলকে, এই ছিল আজকের ভিডিও।